ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সামনে মাধ্যমিককে টার্গেট রেখে আমাদেরকে ভালো করে প্রিপারেশন নিতে হবে। তাই আজকে আমাদের বিষয় এবিটিএ টেস্ট পেপার 2021 এবং 2022-এর আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের 107 পেজের ম্যাথমেটিক্সের এমসিকিউ। সবাই দেখে থাকো ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। আমাদের একটা দিয়েছে যে 5 বছরের মোট সুদ আসলের 1/5 অংশ হলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে আমরা লিখে নেব যে ধরি আসল ইকুয়াল টু পি টাকা, আর কি বলা আছে মোট সুদ। তাহলে মোট সুদ আই ইকুয়াল টু কি লিখতে পারি, যে বলা আছে যে আসলের 1/5 অংশ, তাহলে কি পি ইন্টু 1/5 টাকা ইকুয়াল টু কি লিখতে পারি যে p/5 টাকা। আমাদের সময় দিয়েছে 5 বছর, তাহলে সময় টি ইকুয়াল টু 5 বছর। তাহলে আমরা বের করব কি যে সুদের হার ইকুয়াল টু কি লিখলাম যে r%। তাহলে আমরা কি জানি যে মোট সুদ ইকুয়াল টু কি হয়, আই ইকুয়াল টু PRT/100। তাহলে কি জানি যে আই ইকুয়াল টু PRT/100। তাহলে আমাদের বের করে দিয়েছি আর, তাহলে বা আর ইকুয়াল টু কি লিখবো যে আই ইন্টু 100 বাই কি যে পিটি। তাহলে আইয়ের মান কত পেয়েছি আমরা যে p/5 ইন্টু কি পেয়েছি আমরা 100 বাই কত আছে পি ইন্টু সময় কত 5। তাহলে দেখো আমরা এই 5 দিয়ে 100 কাটলে কত পাবো 20, আর এই পি কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি যে 20/5। তাহলে 20কে 5 দিয়ে কাটলে কত 4, তাহলে ইকুয়াল টু পাচ্ছি আমরা 4%। অর্থাৎ আমাদের সুদের হার কত 4%। অপশন এ। দুইটা দিয়েছে যে দুই ব্যক্তি কোনো ব্যবসায় X টাকা এবং Y টাকা যথাক্রমে Z এবং W একক সময়ের জন্য বিনিয়োগ করলে তাদের লভ্যাংশের অনুপাত হবে। তাহলে আমরা কি লিখে নেব যে দুই ব্যক্তির একক সময় হিসেবে মূলধনের অনুপাত ইকুয়াল টু কি আমাদের প্রথম ব্যক্তির X টাকা খেটেছে W সময়ের জন্য এবং দ্বিতীয় ব্যক্তির Y টাকা খেটেছে Z সময়ের জন্য। তাহলে আমরা কি লিখতে পারি যে X ইন্টু W ইস টু Y ইন্টু Z। আর আমরা কি জানি যে মূলধনের অনুপাত এবং লভ্যাংশের অনুপাতকে সমান। তাহলে লিখবো যে সুতরাং দুই ব্যক্তির লভ্যাংশের অনুপাত ইকুয়াল টু কি আসবে যে XW/YZ। অর্থাৎ আমাদের অপশন বি। আমাদের তিনটা দিয়েছে যে 5x² প্লাস 13k প্লাস k ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ অন্যটির অন্যন্যক। তাহলে k এর মান কত? দেখো তাহলে আমরা লিখে নেব যে ধরি বীজদ্বয় যথাক্রমে আলফা ও অন্যটা কি লিখবো 1/α, যেহেতু বলা আছে যে একটি অন্যটির অন্যন্যক। তাহলে আমরা কি লিখতে পারি যে বীজদ্বয়ের গুণফল কি আসবে যে আলফা ইন্টু 1/α ইকুয়াল টু কি c/a অর্থাৎ k/5। তাহলে কি পাচ্ছি আলফা কেটে গেলে কত 1 ইকুয়াল টু k/5। তাহলে কোনাকুনি গুণ করলে কি পাবো যে k ইকুয়াল টু 5 পাচ্ছি। অর্থাৎ আমাদের সঠিক অপশন কি পাচ্ছি অপশন সি পাচ্ছি। চারটা দিয়েছে ত্রিভুজ ABC এর বাহুগুলি লম্ব সমদ্বিখণ্ডক পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। কোণ OAB ইকুয়াল টু কত 50 ডিগ্রি, OAB ইকুয়াল টু 50 ডিগ্রি। তাহলে OAB কত পাচ্ছি আমরা 50 ডিগ্রি পাচ্ছি। আর আমাদের বের করতে দেওয়া হয়েছে অ্যাঙ্গেল ACBর মান কত। তাহলে দেখো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম এবং ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম এবং লম্ব সমদ্বিখণ্ডক তারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে এবং যে বিন্দুতে ছেদ করেছে তাহলে সেটা কি পাবো আমরা ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র পেয়ে গেলাম। তাহলে আমরা কি লিখতে পারি যে ত্রিভুজ ABC এর পরিবৃত্তের কেন্দ্র ও। তাহলে দেখো আমরা লিখতে পারি যে ত্রিভুজ AOB এর কি পাচ্ছি যে OA ইকুয়াল টু কি AB, কারণ কি তারা যে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কি লিখবো যে OA ইকুয়াল টু OB, সাইডে কি লিখে দেবো যে একই বৃত্তের ব্যাসার্ধ, একই
বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল ও এ বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ও বি এ, কারণ কি যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ পাচ্ছি। তা আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল ও বি এ ইকুয়াল টু কত 50 ডিগ্রি। আবার কি লিখতে পারি যে অ্যাঙ্গেল এ ও বি প্লাস অ্যাঙ্গেল ও এ বি প্লাস অ্যাঙ্গেল ও বি এ ইকুয়াল টু কত 180 ডিগ্রি, কারণ একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি হয়। তাহলে আমরা কি লিখতে পারি বা অ্যাঙ্গেল এ ও বি প্লাস 50 ডিগ্রি ইকুয়াল টু কত 180 ডিগ্রি। তাহলে কি লিখবো যে বা অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কত 100 ডিগ্রি ইকুয়াল টু পাচ্ছি 80 ডিগ্রি। এবার দেখো আমরা কি পাচ্ছি, অ্যাঙ্গেল এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং অ্যাঙ্গেল এসিবি পরিধস্থ কোণ। তো আমরা লিখতে পারি যে সুতরাং অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু কি 2 ইন্টু অ্যাঙ্গেল এসিবি। সাইডে কি লিখবো যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, পরিধিস্থ কোণের দ্বিগুণ। তাহলে কি লিখতে পারি যে বা 80 ডিগ্রি ইকুয়াল টু কি 2 ইন্টু অ্যাঙ্গেল এসিবি। তাহলে কি লিখবো যে বা অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু কত 80 ডিগ্রি বাই কত 2 কেটে দিলে কত 40 ডিগ্রি। তাহলে কি পাচ্ছি সুতরাং অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু 40 ডিগ্রি। তাহলে আমাদের সঠিক অপশন কি পাচ্ছি আমরা, অপশন সি পাচ্ছি 40 ডিগ্রি। পাঁচেরটা দিয়েছে যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ এর এবি বাই ডিই ইকুয়াল টু বিসি বাই এফডি ইকুয়াল টু এসি বাই এফ হলে নিচের কোন সম্পর্কটি সঠিক হবে। তাহলে আমরা দুটো ত্রিভুজ এঁকে নিলাম। তাহলে কি পাচ্ছি এবি বাই ডিই, এবি বাই ডি পাচ্ছি, আর কি যে বিসি বাই ডিএফ পাচ্ছি এবং এসি বাই কি পাচ্ছি ইএফ পাচ্ছি। তাহলে দেখো এই বাহুগুলো কি আছে যে সমানুপাতি আছে। তার আমরা কি লিখব যে দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হলে অনুরূপ কোণগুলি কি সমান হয়। দেখো তার মানে কি পাচ্ছি যে আমরা অ্যাঙ্গেল বি ইকুয়াল টু কি পাচ্ছি যে অ্যাঙ্গেল ডি পাচ্ছি, সুতরাং অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি। তাহলে আমাদের সঠিক অপশন কি পাচ্ছি যে অপশন সি পাচ্ছি। এটা দেওয়া আছে যে একটি গোলকের ব্যাস অপর একটি গোলকের ব্যাসের দ্বিগুণ, প্রথমটির বক্ষতলের ক্ষেত্রফল ও দ্বিতীয়টির আয়তনের সাংখ্যমান সমান হলে প্রথমটির ব্যাস আমরা লিখে নেব যে ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু কি ক্যাপিটাল আর একক, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু কি লিখব যে স্মল আর একক। এবার যেহেতু বলা আছে যে প্রথমটির ব্যাস দ্বিতীয়টির ব্যাসের দ্বিগুণ, তাহলে প্রথমটির ব্যাসার্ধ দ্বিতীয়টির ব্যাসার্ধে কত দ্বিগুণ হবে। তাহলে কি লিখতে পারি প্রশ্ন মতে যে ক্যাপিটাল আর ইকুয়াল টু কি 2 আর একক। আবার বলা আছে যে প্রথমটির বক্রতলের ক্ষেত্রফল দ্বিতীয়টির আয়তনের সমান। তাহলে কি লিখব যে প্রথমটির বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কি পাচ্ছি যে 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার বর্গ একক। তাহলে কি লিখতে পারি যে 4 পাই ক্যাপিটাল আর এর মান কত পেয়েছি 2 স্মল আর তার স্কোয়ার। তাহলে কি পাচ্ছি যে 4 পাই ইন্টু কত 4 আর স্কোয়ার বর্গ একক। তাহলে কি লিখব দ্বিতীয় গোলকের আয়তন, দ্বিতীয় গোলকের আয়তন কি পাবো যে 4/3 পাই স্মল আর কিউব ঘন একক। তাহলে বলা আছে দুটোর সাংখ্যমান সমান। তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে কি যে 4 পাই ইন্টু 4
স্মল আর স্কোয়ার ইকুয়াল টু 4/3 পাই স্মল আর কিউব। তাহলে দেখো দুদিক থেকে যদি আমরা 4 পাই বের করে দিই তাহলে কি থাকে যে 4r স্কোয়ার ইকুয়াল টু কত, যে r³/3। তাহলে কি পাচ্ছি, কোনাকুনি গুণ করলে পাবো যে 12r স্কোয়ার ইকুয়াল টু কত, r³। তাহলে দুদিকে যদি আমি আর স্কোয়ার দিয়ে ডিভাইড করি তাহলে কি পাবো, যে 12 ইকুয়াল টু স্মল আর, তাহলে বা স্মল আর ইকুয়াল টু কত, 12 একক। আর আমাদের বের করতে দিয়ে প্রথম গোলকটার কি ব্যাসার্ধ, তাহলে কি লিখব, সুতরাং প্রথম গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু কি, যে 2 স্মল আর একক। তাহলে ইকুয়াল টু পাচ্ছি কি 2 × 12 ইকুয়াল টু কত, 24 একক। অর্থাৎ আমাদের সঠিক অপশন কি পাচ্ছি, অপশন বি পাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটি যারা নতুন তাদের অনুরোধ করবো সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।